আপনি জানেন কি, বাংলাদেশে প্রতি বছর ৭৪% নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সহপাঠীর মাধ্যমে হয়রানির শিকার হন। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই হয়রানির প্রতিরোধ এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আদালতের স্পষ্ট নির্দেশনা আছে। ২০১০ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনায় রয়েছে ১১টি ধারা। এখন জেনে নিই যৌন হয়রানি কি। শারীরিক, মৌখিক বা অন্য যে কোনো আচরণে কারো সম্মানহানি করা এবং তাদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করাকে মূলত যৌন হয়রানি বোঝায়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। ওই কমিটিতে নারী সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যে কোনো পরিস্থিতিতে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে অপরাধীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই ভুক্তভোগীদের জন্য কাউন্সেলিং ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সর্বোপরি নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আচরণবিধি প্রণয়ন করতে হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এই নির্দেশনাগুলো জেনে রাখুন এবং নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ করুন। আজই খোঁজ নিন আপনার প্রতিষ্ঠান বা কর্মস্থলে অভ্যন্তরীণ কমিটি আছে কিনা। থাকলে সেই কমিটিতে নারী সদস্যের উপস্থিতি আছে কিনা তাও নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, যৌন হয়রানি মুক্ত পরিবেশ শুধু আইনি অধিকার নয়, সবার নৈতিক দায়িত্ব। তাই নিরাপদ পরিবেশ গড়তে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।